ঐতিহাসিক ফ্লাইবাইয়ের প্রথম ব্যাচের ছবিগুলো পেয়েছি এবং আমরা ইতোমধ্যে যা দেখেছি তা সত্যিই শ্বাসরুদ্ধকর। এই ভিডিওতে আমি আপনাদের প্রায় সবগুলো ছবিই দেখাতে চাই, আমরা কি দেখতে পাচ্ছি তা নিয়ে আলোচনা করতে চাই এবং আশা করি চাঁদ কতটা সুন্দর আর এই মিশনটি কতটা অসাধারণ তা নিয়ে আমরা একসাথে বিস্তারিত আলোচনা করব। আমি ছবিগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করে দেখাবো, যাতে আপনারা চাইলে টাইমলাইনে যোগ করা অধ্যায়গুলো ব্যবহার করে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন অথবা আমাকে মিউট করে শুধু ছবিগুলোর স্বাভাবিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। প্রথম কয়েকটি শটে ওরিয়ন মডিউলকে চাঁদের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। এই ছবিগুলো তোলা হয়েছিল যখন তারা তাদের রেকর্ড ভাঙ্গা ফ্লাইবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, যা তাদের চাঁদের চারপাশে নিয়ে যায়, পৃষ্ঠ থেকে প্রায় 4000 মাইল উপরে পৌঁছে এবং পৃথিবী থেকে মানুষের সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ডটি ভেঙে দেয়। এই রেকর্ডটি এর আগে 1968 সালে অ্যাপোলো 8 মিশনের মাধ্যমে স্থাপিত হয়েছিল। আমার বিশেষ করে এই ছবিটি ভালো লেগেছে, যেখানে পৃথিবীও দেখা যাচ্ছে, পটভূমিতে ছোট্ট এবং ক্রমবর্ধমান অর্ধচন্দ্রাকৃতির চাঁদের আড়ালে লুকিয়ে আছে। এক ছবিতে 3টি জগৎ। পরবর্তী ছবিগুলোর এই গুচ্ছটি সম্ভবত আমার সবচেয়ে প্রিয়, কারণ এগুলো চন্দ্র কক্ষপথ থেকে দেখা একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে তুলে ধরে। আমাদের নভোচারীদের দৃষ্টিকোণ থেকে এটি হলো চাঁদ কর্তৃক সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া। এই ছবিটি সম্ভবত সেই ধারার প্রধান ছবি। আমরা এখানে পূর্ণিমার চাঁদকে সূর্যকে ঢেকে দিতে দেখছি। এখানকার বিশেষ ব্যাপারটি হলো চাঁদের বাম দিকে থাকা সেই ক্ষীণ আভা, যা এটিকে প্রায় একটি অর্ধচন্দ্রের মতো করে তুলেছে। এটি হল আর্থ শাইন বা পৃথিবীর আলো। পৃথিবী থেকে প্রতিফলিত সূর্যের আলো চাঁদের একটি অংশকে আলোকিত করছে। সুতরাং আমরা অনুমান করতে পারি যে পৃথিবী সত্যি এই ছবির উপরের বাম দিকে অবস্থিত, কিন্তু এটি ফ্রেমে একেবারেই নেই। এটাও লক্ষণীয় যে যেহেতু এখানকার নভোচারীদের কাছে চাঁদকে অনেক বড় দেখাচ্ছিল, তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি প্রায় 54 মিনিট স্থায়ী হয়েছিল, যা পৃথিবীতে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জন্য আমরা যে কয়েক মিনিট সময় পাই তার চেয়ে অনেক অনেক বেশি। এছাড়াও আমরা পটভূমিতে বেশ কয়েকটি গ্রহকে দৃশ্যমান হতে দেখি, যার মধ্যে চাঁদের নিচের ডান দিকে শনি, মঙ্গল এবং বুধ গ্রহ দেখা যাচ্ছে। নেপচুন যদি আরও উজ্জ্বল হতো তবে সেটিও দেখা যেত, কারণ এখানে এটি শনি ও মঙ্গলের মাঝে অবস্থান করছিল, কিন্তু দুঃখজনকভাবে এটি অনেক দূরে এবং অনেক অনুজ্জ্বল, তাই আমরা এই ছবিতে এটিকে দেখতে পাচ্ছি না। চাঁদের পেছনেও তারা দেখা যাচ্ছে। সম্ভবত গ্রহণের কারণে চাঁদ বেশ অনুজ্জ্বল থাকায় এমনটা হয়েছে, তাই তারার আলোকেও ছবিতে আনার জন্য যথেষ্ট দীর্ঘ এক্সপোজার ব্যবহার করা হয়েছে। আপনি যদি ভালোভাবে দেখেন তবে চাঁদের অন্ধকার অংশেও উজ্জ্বল বিন্দু দেখতে পাবেন। এগুলো তারা নয়, বরং ক্যামেরার ডেড পিক্সেল, যা সম্ভবত আমাদের সুরক্ষামূলক বায়ুমণ্ডলের বাইরে থাকার কারণে নভোচারী, ওরিয়ন এবং সমস্ত সরঞ্জামের উপর আসা তীব্র বিকিরণের ফলে তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রাভিযানের শেষে সূর্য চাঁদের পেছনে থেকে উঁকি দিতে শুরু করেছে, যা প্রায় 1 ঘন্টার অন্ধকারের পর আমাদের নভোচারীদের কিছুটা আলো দিচ্ছে। এবং ভালোভাবে দেখলে চাঁদের একটি অসম প্রান্ত চোখে পড়ে, যা আমাদের দেখায় যে চাঁদের ভূপ্রকৃতি বেশ নাটকীয়, যা আমরা সাধারণত দেখতে পাই না। এটি আরেকটি নাটকীয় ছবি, যেখানে গ্রহণের সময় চাঁদকে পৃথিবীর আলোয় আলোকিত অবস্থায় দেখা যাচ্ছে, আর সেই আভার মধ্যে কিছু গাঢ় বৈশিষ্ট্য আসলে দৃশ্যমান, যার মধ্যে মারে ক্রাইসিয়াম নামক একটি এলাকাও রয়েছে, যা পৃথিবী থেকেও দেখা যায়। বাম দিকের এই উজ্জ্বল বিন্দুটি আরেকটি গ্রহ, এবার শুক্র। ইতোমধ্যে এমন কিছু ছবিও প্রকাশিত হয়েছে যেখানে এক্লিপস 2 এর সাথে ফ্রেমে ওরিয়ন মডিউলকে দেখা যাচ্ছে, এবং এই ছবিগুলো শুধুমাত্র গ্রহণের ছবিগুলোর মতোই চমৎকার, এবং এগুলো এই বিষয়টিকে আরও শক্তিশালী করে যে এই সমস্ত ছবির পেছনে ক্যামেরার পেছনে একজন মানুষ রয়েছেন। চলুন এখন এই ছবিগুলোর পেছনে নভোচারীদের পরিচয় করিয়ে দিই, কারণ এইমাত্র তাদের কথা আমাদের মনে করিয়ে দেওয়া হলো। আর পর্যবেক্ষণের সময় তাদের হাসিখুশি চেহারার কিছু ছবিও আমরা পেয়েছি। এখানে তারা গ্রহণের শুরুতে সুরক্ষার বিষয়টি প্রদর্শন করছেন, কারণ মহাকাশেও সুরক্ষামূলক গ্রহণ চশমা পরা প্রয়োজন। এখানে ভিক্টর গ্লোভার এবং ক্রিস্টিনা কুক ছবি তুলছেন এবং পর্যবেক্ষণ করছেন। ফ্লাইবাইয়ের প্রায় 7 ঘন্টার পর্যবেক্ষণকালীন সময়ে জেরেমি হ্যানসেন একটি ক্যামেরা ব্যবহার করছেন। ভিক্টর গ্লোভার জানালা দিয়ে দেখা কিছু চমৎকার জিনিসের ছবি দেখাচ্ছেন, আর এখানে রিড ওয়াইজম্যান ঠিক চন্দ্র পর্যবেক্ষণ শুরু হওয়ার মুহূর্তে জানালা দিয়ে উঁকি দিচ্ছেন। এই ছবিতে একটি জানালার উপর লাগানো একটি আবরণও দেখা যাচ্ছে, যা ক্যামেরার প্রতিফলন কমাতে এবং পর্যবেক্ষণের সময় ওরিয়ন মডিউলটিকে সুন্দর ও অন্ধকার রাখতে সাহায্য করে। আর আমি প্রায় নিশ্চিত যে ক্যামেরাটি ব্যবহার করছেন জেরেমি হ্যানসেন। এখন চলুন চাঁদের আরও কাছে যাই এবং সেই ছবিগুলো দেখি যা ফ্লাইবাইয়ের সময় আমাদের এই চন্দ্র প্রতিবেশীকে অবিশ্বাস্য বিশদভাবে দেখায়। প্রথমে এই কাছ থেকে তোলা ছবিটি ওরিয়েন্টাল বেসিনের উপর আলোকপাত করে, যা চাঁদের সবচেয়ে নবীন এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত সংঘর্ষজনিত গর্তগুলোর মধ্যে একটি। আমরা এই গর্তের সমকেন্দ্রিক বলয়গুলো এবং চাঁদ জুড়ে থাকা আরও অগণিত গর্ত দেখতে পাচ্ছি। তবে এই ছবিটি অন্য একটি কারণেও বিশেষ,
কারণ এতে আমরা একজোড়া নির্দিষ্ট গর্ত দেখতে পাচ্ছি। ফ্লাইবাইয়ের ঠিক আগে আর্টেমাস 2 এর ক্রুরা বর্তমানে নামহীন দুটি গর্তের নামকরণের প্রস্তাব দিয়ে একটি আবেগঘন বার্তা পাঠিয়েছিলেন। একটি তাদের ওরিয়ন মডিউলের নামে, যার নাম তারা রেখেছে ইন্টিগ্রিটি, এবং আরেকটি রিডের প্রয়াত স্ত্রী ক্যারোলের নামে। কিন্তু আমি আপনাদের তাদের মুখ থেকেই শুনতে দেব। চাঁদের একটি চমৎকার জায়গায় একটি বৈশিষ্ট্য রয়েছে এবং এটি চাঁদের নিকটবর্তী ও দূরবর্তী দিকের সীমানায় অবস্থিত। আসলে এটি ঠিক সেই সীমানার নিকটবর্তী দিকেই অবস্থিত, আর তাই পৃথিবীর চারপাশে চাঁদের পরিক্রমণের নির্দিষ্ট কিছু সময় আমরা পৃথিবী থেকে এটি দেখতে পাব। আর তাই আমরা একজন প্রিয়জনকে হারিয়েছি। তার নাম ছিল ক্যারল, রিডের স্ত্রী, কেটি ও এলির মা। আর যদি আপনারা এটি খুঁজে পেতে চান, তবে গ্লুস্কোর দিকে তাকান এবং এটি তার ঠিক উত্তর পশ্চিমে এর সমান অক্ষাংশে অবস্থিত। আর এটি চাঁদের উপর একটি উজ্জ্বল স্থান, এবং আমরা একে ক্যারল বলতে চাই। আর এর বানান হল CARROLL। ইন্টিগ্রিটি এবং ক্যারল ক্রেটার স্পষ্ট ও পরিষ্কার। ধন্যবাদ। আরও বেশ কিছু ছবি আছে যা চাঁদের স্বতন্ত্র প্রাচ্য অববাহিকাকেও প্রদর্শন করে এবং সেই সাথে গর্তগুলোর কাছ থেকে রশ্মি বের হওয়ার দৃশ্যও দেখায়। ছবিগুলোতে আলো ও ছায়ার খেলাচ্ছলে মিথস্ক্রিয়ার ফলে চাঁদের উপর দিয়ে অন্ধকার মেয়ার অঞ্চল এবং এর নাটকীয় ভূ প্রকৃতির একটি ধারণা পাওয়া যায়। এই ছবির উপরের অংশে অন্ধকার লাভা প্রবাহ অঞ্চলের মাঝখানে উজ্জ্বল বিন্দুটিকে অ্যারিস্টার্কাস ক্রেটার এবং প্রাচ্যের উত্তর পূর্বে গোলাকার কালো দাগটিকে গ্রিমাল্ডি ক্রেটার বলা হয়। এখানে আমরা আবার কেন্দ্রে প্রাচ্যকে দেখতে পাচ্ছি এবং প্রাচ্যের বাম দিকে রশ্মিসহ উজ্জ্বল সাদা গর্তটিকে বার্গিয়াস বলা হয়, যা আগের ছবিতেও দৃশ্যমান ছিল। এখানে একটি কাছ থেকে তোলা ছবি রয়েছে যা ভাভালোপ ক্রেটারের উপর আলোকপাত করে, যেখানে ছবির ডান দিকে রুক্ষ পর্বতমালা থেকে চাঁদের মসৃণ ভূমিতে রূপান্তর দেখা যায়। ভাভালোপ এবং অন্যান্য গর্তগুলো এখানে ছায়ার কারণে বিশেষভাবে নাটকীয় দেখাচ্ছে, কারণ ছবিটি তোলার সময় সেগুলো চাঁদের দিন ও রাতের সীমারেখায় ছিল। এখানে একই ধরনের নাটকীয় ছবিগুলোতে আরও গর্ত, বন্ধুর ভূখণ্ড এবং চাঁদের পিছনে ঘোর কালো আকাশ দেখা যাচ্ছে। এই ছবিটি দক্ষিণ মেরুর অ্যাটকিন বেসিনের উপর জুম করা হয়েছে, যা চাঁদের বৃহত্তম এবং প্রাচীনতম বেসিন। চলুন এই ছবির সিরিজটি এমন কয়েকটি ছবি দিয়ে শেষ করা যাক যেখানে আবারও সম্পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে। আর আপনি যদি এই চ্যালেঞ্জটি নিতে চান, তাহলে এই ভিডিওতে আমরা ইতিমধ্যে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি তার অনেকগুলো খুঁজে বের করতে কিছুটা সময় ব্যয় করতে পারেন। পরবর্তী এই ছবিগুলোতে চাঁদ এবং পৃথিবীকে একসাথে একটি কৌতুকপূর্ণ অথচ নাটকীয় সিরিজের মাধ্যমে দেখানো হয়েছে। এটির নাম আর্থ সেট। উজ্জ্বল সাদা মেঘে ঢাকা একটি অনুজ্জ্বল নীল পৃথিবী গর্তময় চন্দ্রপৃষ্ঠের পিছনে অস্ত যাচ্ছে। পৃথিবীর অন্ধকার অংশে রাত্রি চলছে, আর দিনের বেলায় পৃথিবীর দিকে অস্ট্রেলিয়া এবং ওশেনানা অঞ্চলের উপর ঘূর্ণায়মান মেঘ দেখা যাচ্ছে। সম্মুখভাগে ক্রেটারের কিনারাগুলো সোপানের মতো এবং এর সমতল মেঝেটি কেন্দ্রীয় চূড়া দ্বারা বিভক্ত। এই চূড়াগুলো জটিল গর্তগুলোতে তৈরি হয় যখন উল্কাপিণ্ড চাঁদে আঘাত হানার ফলে চন্দ্রপৃষ্ঠ তরল হয়ে যায় এবং গর্ত তৈরির সময় তা উপরের দিকে ছিটকে ওঠে। এই ধরনের ছবিগুলোকে সবসময়ই অ্যাপোলো 8 এর আর্থরাইজ বা অ্যাপোলো 17 এর এই ধরনের ছবির মতো পুরনো আইকনিক ছবিগুলোর সাথে তুলনা করা হবে। আমরা চাঁদের কিনারার আড়ালে থাকা পৃথিবীর কয়েকটি একই রকম ছবি পেয়েছি। এই ছবিটিতে বিশেষ করে কয়েকটি নিখুঁত গোলাকার গর্ত দেখা যাচ্ছে। পৃথিবী যখন সত্যিই অস্ত যেতে শুরু করে, তখন ক্রেটার সহ একই রকম গোলাকার গর্তগুলো এখানে দৃশ্যমান হয়। আর এই ছবিটি তোলা হয়েছিল ক্রুদের চাঁদের আড়ালে চলে যাওয়ার এবং পুরো 40 মিনিটের জন্য পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মাত্র 3 মিনিট আগে। এটি একটি পরিকল্পিত ব্ল্যাকআউট ছিল, কারণ সংকেত সরাসরি চাঁদের মধ্য দিয়ে যেতে পারে না এবং ক্রুরা অপর প্রান্তে বেরিয়ে এসে পৃথিবীতে আমাদের সাথে পুনরায় সংযোগ স্থাপনের আগে শান্তিতে তাদের পর্যবেক্ষণ ও চিত্রগ্রহণ চালিয়ে যেতে পেরেছিলেন। ব্ল্যাকআউট শেষ হওয়ার সাথে সাথে ক্রুরা যখন চাঁদের পেছনে থেকে বেরিয়ে আসেন, তখন এই আর্টেমাস 2 আর্থরাইজ ছবিটি তাদের স্বাগত জানায়, যেখানে উজ্জ্বল অর্ধচন্দ্রাকার পৃথিবীর সামনে চাঁদের নাটকীয় ভূদৃশ্য ছায়ামূর্তির মতো ফুটে উঠেছিল। এই ছবিটিতে পৃথিবীকে আরও কিছুটা দূরে দেখা যাচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া এবং ওশেনানা অঞ্চলের উপর ঘূর্ণায়মান মেঘ দৃশ্যমান। এখানে অর্ধচন্দ্রাকার পৃথিবীটি আরও বেশি দূরে। আর ছবির চাঁদের অংশে আমরা আবারও ইন্টিগ্রিটি এবং ক্যারল ক্রেটার দেখতে পাচ্ছি। তাই আপনারা যদি এগুলো খুঁজে পান, তাহলে কমেন্টে আমাকে জানাবেন। এখানে আমরা এই ছবির সিরিজটি শেষ করতে পারি একটি বিশাল চাঁদের দৃশ্য দিয়ে, যার পেছনে পৃথিবী অবস্থান করছে এবং এই চিত্তাকর্ষক বিশাল চাঁদে অনেক পরিচিত স্থানচিহ্ন দেখা যাচ্ছে। আমার এই ছবির সিরিজটিও খুব ভালো লেগেছে, যেখানে ক্রুদের 3 জনকে জানালা দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। এখানে ক্রিস্টিনা, ভিক্টর এবং জেরেমি সবাই একই ভঙ্গিতে আছেন, কিন্তু কমান্ডার রিড ওয়াইজম্যান তার ছবিতে সরাসরি চাঁদের দিকে তাকিয়ে আছেন। এছাড়াও ক্রুদের কাছে থাকা আইফোন এবং ট্যাবলেটে তোলা ছবিগুলোরও কয়েকটি ঝলক আমরা দেখতে পেয়েছি। অবশ্যই এগুলো আমরা এতদিন ধরে দেখে আসা হাই রেজলিউশন ছবিগুলোর মতো অতটা ভালো নয়,
কিন্তু এভাবে ছবিগুলো দেখার মধ্যেও একটা আলাদা মজা আছে। আমার আগের ভিডিওতে আমি আপনাদের ক্রুদের তোলা কিছু ছবি দেখাতে পেরেছিলাম, যেগুলো তারা ঘুরে পৃথিবীর দিকে তাকিয়ে তুলেছিল। আমি এখনও মনে করি এগুলো অসাধারণ। এগুলোর মধ্যে রয়েছে এই পুরো পৃথিবীটা, যা আসলে রাতে তোলা হয়েছিল এবং যার নাম দেওয়া হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। এমন কিছু শট যেখানে দিন ও রাতের বিভাজন চোখে পড়ার মতো স্পষ্ট, এমনকি পর্যবেক্ষণ জানালাগুলোর একটিতে নভোচারীদের তোলা সুন্দর সেলফিও। আচ্ছা, তারপর থেকে আমরা পৃথিবীর আরও কিছু ছবি দেখতে পেয়েছি, কিন্তু প্রত্যেকটিতেই পৃথিবীকে একটি অর্ধচন্দ্রাকৃতির রূপে দেখা যায়, যা সূর্যের আলোয় আংশিকভাবে আলোকিত। এই ছবিগুলো আমার খুব পছন্দের, কারণ এটি এমন একটি দৃষ্টিকোণ যা আমরা সাধারণত দেখতে পাই না। আসলে আমরা প্রায়শই চাঁদকে এভাবেই দেখি, কিন্তু এই অভিযানে ভূমিকাগুলো উল্টে গেছে এবং আমরা একটি অর্ধচন্দ্রাকৃতি পৃথিবী উপভোগ করার সুযোগ পাচ্ছি। আর্টেমাস 2 এখন বাড়ির পথে ফিরছে, আর এর সাথে রয়েছে চন্দ্রাভিযানের আরও অনেক ছবি ও ভিডিওর এক বিশাল ভাণ্ডার। সীমিত ব্যান্ডউইথের কারণে ডিপ স্পেস নেটওয়ার্কে এই সবকিছু আবার পাঠানো সম্ভব নয়। আর অগ্রাধিকার হল নভোচারীদের এবং তারা যে ওরিয়ন মডিউলে আছেন সেটি স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য তথ্য সংগ্রহ করা। এই ছবিগুলো কেবল শুরু, এবং আগামী দিন, সপ্তাহ, এমনকি মাস ধরেও আমরা এই অবিশ্বাস্য মিশন থেকে আরও অনেক কিছু দেখতে পাব। আসলে এই মুহূর্তে এগুলো প্রতিনিয়ত প্রকাশ করা হচ্ছে, তাই আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেব যাতে আপনারা এই সমস্ত ছবি হাই রেজলিউশনে দেখতে পারেন। আর এটাও দেখবেন যে আমার এই ভিডিওটি বানানোর পর আরও কোনো ছবি প্রকাশ করা হয়েছে কিনা। সম্ভবত হয়েছে। যদি আপনারা একসাথে সবকিছু দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন, আর আমি আপনাদের জন্য সেরা সব ছবি এবং ভিডিও এই চ্যানেলেই নিয়ে আসবো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের বার দেখা হওয়া পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন।